অনেকেই বলে 15,000 টাকায় নাকি সংসার চলে না, কিন্তু আমি এই কনসেপ্টে কখনোই বিশ্বাস করি না। আমি মনে করি আপনি একটু টেকনিক করে চলতে পারলে অল্প বাজেটে অনেক বড় অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন। আজ আমি আপনাদের বলবো কি করে আমি অল্প টাকার বাজেটের মধ্যে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করি, যখন আমার বাজেট মাত্র 15,000 টাকা। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। দুপুরে কাঠ ফাটা রোদ এখন ঠান্ডা মৃদু হাওয়ায় পরিণত হয়েছে। একটু ছাদে আসলাম মৃদু মন্দ বাতাস নিতে। বেলা এখন ওই 4:30 মতো বাজে। দুপুরে কাঠ ফাটা রোদ থেকে এখন মৃদু মন্দ বাতাস নেওয়ার মতন উপযুক্ত সময় কিন্তু এসেছে। ওই পরন্ত বিকেলের কথাই কিন্তু বলছি। ছাদে একটু এসেছি মৃদু মন্দ বাতাস নিতে। চারপাশটা এত বেশি শান্ত আর উন্মুক্ত আকাশে পাখিদের এভাবে চলাফেরাটা আমাকে আরও বড্ড বেশি সাহস যোগায়। সন্ধে হয়ে গেছে। হোস্টেলের অনেক স্টুডেন্ট এখানে এসে হাওয়া খেতে এসেছে বটে, কিন্তু হাতে ফোনের কারণে হাওয়াটা কিন্তু ভালোভাবে এনজয় করতে পারছে না। এই আমাদের বর্তমান যুগে টেকনিক্যাল জীবনটা এমনই হয়ে গেছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমার এই ফাটা গলায় গান শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, সরি, এখন আমি মেন টপিকে আসি। আজ আমি আপনাদের বলবো কি করে আমি মাত্র 15,000 টাকার বাজেটে মাসের সমস্তটা খরচ সামলে মাস শেষে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করি। প্রথমেই আমি একটা কাজ করি, মাসের শুরুতে একটা কাগজে লিখে ফেলি এ থেকে জেড এই সমস্তটা খরচ। এই হিসেবেই আমার মাসের গাইডলাইন, কারণ হিসেব ছাড়া সংসার মানে জিপিএস ছাড়া গাড়ি। আর আমার বাজেটটা এরকমই। বাড়ি ভাড়া বাবদ 4,000 টাকা, খাবার খরচ 6,000 টাকা, বিল ট্রান্সপোর্ট 2,000 টাকা, নিজের খরচ ও জরুরি ফান্ডের জন্য 1,000 টাকা। তাহলে বাকি থাকে কত? 2,000 টাকা, যেটা যায় সরাসরি সঞ্চয়ে। সেকেন্ড টিপস হচ্ছে খাবারের পরিকল্পনা, অর্থাৎ আমি বাহিরে খাই না, ঘরেই রান্না করি। মধ্যবিত্ত পরিবারে এত বাহিরে খাওয়াটা আসলে বিলাসিতা। সকালে চা আর বিস্কিট, দুপুরে ভাত ডাল ডিম, রাতে হালকা খিচুড়ি বা অল্প স্বল্প কিছু খাবার। এতেই পেট ভরে, পকেটও বাঁচে। একদিন স্পেশাল রান্না করি, ওই মুরগি মাছ, তাতেই মন ভালো হয়ে যায়। আর বাজারে গেলে আমি সব সময় লিস্ট নিয়ে যাই। লিস্ট ছাড়া বাজার মানে টাকাকে হাওয়ায় উড়িয়ে দেওয়া। স্টেপ নাম্বার 3, আমার ইউনিভার্সিটি যেহেতু কাছে, আমি হেঁটেই যাতায়াত করি। এতে আমার ব্যায়ামও হয়, সঞ্চয় হয়। বিদ্যুৎ বাঁচাতে দিনের জানালা খুলে রাখি, রাতে একটাই ফ্যান চালাই। বিদ্যুৎ অপচয় করা আমি একদমই পছন্দ করি না। ইন্টারনেট শেয়ার করি নিজের রুমমেটের মাধ্যমে, তাই অল্প টাকায় আমি পুরোটা মাস কভার করতে পারি। এভাবে ছোট ছোট অভ্যাসগুলোর মাধ্যমে আমি কয়েকশো টাকা অনায়াসেই সঞ্চয় করতে পারি। লাস্ট স্টেপ, সঞ্চয় করার কৌশল। মাসের শুরুতেই আমি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে 2,000 টাকা রেখে দিই, যেটা আমি ছুঁয়েও দেখি না। এই টাকা আমার কাছে ইমার্জেন্সি হিরো। অসুস্থতা, উৎসব, অতি প্রয়োজন ছাড়া কখনোই আমি এই টাকা ব্যবহার করি না। আমার এই ছোট সঞ্চয় বড় স্বস্তি। আমি মনে করি 15,000 টাকার মধ্যেও একটু পরিকল্পনা করে চললে মোটা অঙ্কে টাকা সঞ্চয় করা যায়। বড় বাজেটের চেয়ে কিন্তু সুন্দর পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই জীবনে। আজকে ভিডিওটি আমি আর বেশি দীর্ঘায়িত করব না। যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।